নমস্কার। আজকে যে ভিডিওটার মাধ্যমে আমরা যে বক্তব্যটা রাখতে চাইছি সেটা হচ্ছে কোন কোচিং বেস্ট। তো অনেকেই রয়েছেন যারা সবে শুরু করেছেন বা অনেকেই রয়েছেন 1-2 বছর পড়াশোনা করার পর মনে হচ্ছে যে সেলফ স্টাডিতে অতটা সম্ভব হচ্ছে না, একটা টিচার বা একটা গাইড হলে খুব ভালো হয়। সেই প্রসঙ্গে আমি বলতে চাই, তো দেখুন, কখনো কোচিং সেন্টার বেস্ট হয় না, বেস্ট হয় কোচিংয়ে যে স্যারেরা পড়ান তারা, স্যার বা ম্যাডাম, আমার দুজনকেই বলা উচিত। সেই হিসাবে আপনি যদি দেখেন তাহলে WBCS বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার কোচিংয়ের ক্ষেত্রে দু ধরনের স্যার পাবেন। অর্থাৎ এক ধরনের স্যার যারা এস্টাবলিশড, যাদের নাম শুনে ছেলেমেয়েরা পড়তে যায়, আর এক ধরনের হচ্ছে যারা প্রসেসে রয়েছেন, যারা চেষ্টা করছেন স্যার হওয়ার, হয়তো তারা আমার মতন চাকরি পাননি বা আদারওয়াইজ কোনো কারণ হবে। এবার আপনি যদি দেখেন যে একজন ইংলিশ টিচার বা একজন অঙ্কের টিচার যিনি দারুণ করেন, যার নাম সব জায়গায় ছড়িয়ে আছে, সেই ব্যক্তিকে আমি যদি আমার কোচিং এসে বলি স্যার আমার কোচিংয়ে ছেলে মেয়েদের একটু অঙ্ক করিয়ে দিন বা ইংলিশ করিয়ে দিন, তিনি আসবেন না, কারণ কি তার নামেই ছেলেমেয়েরা অলরেডি কোচিংয়ে যাচ্ছে। ঠিক তেমনভাবে তারা যদি কোনো কোচিং খোলেন এবং আমাকে ডাকেন, আমিও যাব না, তার কারণ আমার নামে ছেলেমেয়েরা পড়তে আসে। তাহলে আমাকে কারো কাছে গিয়ে আমার স্টুডেন্ট পাওয়ার দরকার লাগেনি। তাহলে ওই স্যারের কাছে গিয়ে দেখবেন বা আপনি আমার কোচিংয়েও এসে দেখবেন যে আমি একাই পড়াচ্ছি, এবং আমি যদি ইংলিশ বা অঙ্কের জন্য সাবজেক্টের জন্য টিচার রেখেছি, তাহলে তারা কিন্তু ওই লেভেলের টিচার নন, যে লেভেলের টিচারটা আপনার হলে ভালো হয়। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে স্টাফ সিলেকশন কমিশন হোক, WBCS হোক, অঙ্কগুলো ভীষণই কঠিনের দিকে গিয়েছে, এবং সেই রকম অঙ্ক করাতে পারেন স্যারেরা যারা কোচিং খুলেছেন, তারা কিন্তু ইকোনমি, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি ওই লেভেলে আপনাকে পড়াতে পারবেন না। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে একটা কোচিংয়ের মধ্যে সব পেয়ে যাব, আমার টাইম সেভ হবে, সাশ্রয় হবে, এই কনসেপ্টটা কাইন্ড অফ আমি একমত নই। হতে পারে আপনার কাছে এর কোনো ভালো রিজনস থাকতে পারে যে না, একটা আমার সময় বেঁচে যাবে, একটা কোচিংয়েই সব কিছু পেয়ে যাচ্ছে। একটা কোচিংয়ে সব হয় না। ভালো করে মনে রাখবেন, যারা প্রসেসে রয়েছে, যারা টিচার হতে চাইছেন, তারা কোনো না কোনো কোচিংয়ে ঢুকে পড়ে নিজের নামটা একটু করে নিয়ে তারা নিজেদের কোচিং খুলে ফেলেন, বা হয়তো কিছুদিন পর পর দেখবেন তারা কোচিং চেঞ্জ করেন। তো সেই হিসাবে আমার বক্তব্য হচ্ছে যে আপনাকে আগে বাজারে দেখুন, সবই ব্যবসা, সবই বাজার, আর ব্যবসার কথাটা একটা মানে হয়, সেটা হচ্ছে কাজ। তাহলে কোচিংয়ের ব্যবসায় বা কোচিংয়ের বাজারে দেখতে হবে যে ইংলিশ ভালো টিচার কে রয়েছেন, অঙ্কের ভালো টিচার কে রয়েছেন, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি আমরাই করে নেবো, এরকম মানসিকতারও ছেলেমেয়েরা রয়েছে। তাহলে মার্কেটটাকে আপনি দেখুন। অনেক কোচিং আছে যারা আপনাকে প্যাকেজ চেষ্টা করবে যে আমরা পুরো WBCS কোর্স করেই দেবো 25,000 টাকা, 1 লাখ টাকা। আপনি স্পষ্ট গিয়ে বলুন যে আমি অমুক 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 সাবজেক্টের কোচিং চাই, যেহেতু কিনা আপনি জানেন যে কোনো একটা বেশ নামী শিক্ষক, কোনো একটা অঙ্ক হোক, ইংলিশ হোক বা কোনো বিষয় হোক, নামী শিক্ষক অমুক একটা কোচিংয়ে পড়াচ্ছেন। আপনি স্পষ্ট বলুন আমি এই কোচিংয়ে আমি এই সাবজেক্ট পড়তে চাই, আপনি পড়াবেন কিনা। হয়তো আপনাকে ফেরত দিয়ে দেবে, না আমরা পড়াই না, আমাদের প্যাকেজ সিস্টেম, আমাদের পুরোটাই নিতে হবে। আরেকজনকে ফেরত দিয়ে দেবে। কিন্তু যখন এইভাবে 50, 60, 100 জন ছেলেমেয়েরা তার কাছে গিয়ে ফিরে আসবে, তখন কিন্তু সে ভাবতে চেষ্টা করবে যে না, আমাকে তাহলে ওই সিঙ্গেল সাবজেক্টের জন্য কোচিং সিস্টেম শুরু করতে হবে। কারণ ছেলেমেয়েরা দিয়ে দেয় ওই নাম শুনে কোচিংয়ে, অমুক কোচিং থেকে। আমার কোচিং থেকেও এই বছর 2021-এর রেজাল্ট যেটা 23-এ বেরিয়েছে, সেখানে একজন WBCS গ্রুপ A পেয়েছে। অবশ্য তিনি UPSC পড়ছিলেন আমার কাছে, তো UPSC-তে তিনি যা পড়ে নিয়েছেন তাতেই WBCS-টা তার কভার হয়ে গিয়েছে, এবং গ্রুপ A অফিসার হিসেবে হয়ে গেছে, রিক্রুটমেন্ট হয়ে গেছে আর কি। তাহলে প্রত্যেক কোচিংয়ে এরকম কিছু না কিছু স্টুডেন্ট আপনি পাবেন যারা নিজেদের চেষ্টায় হোক, এবং সেই কোচিংয়ে আরও অনেক স্টুডেন্ট আছে যারা ফেল করেছে। তো সুতরাং যদি পাশের একজনের ছবি দেখানো হয়, তাহলে ফেলের 35-40 জনেরও ছবি দেখানো উচিত। তো সুতরাং এই সমস্ত বিজ্ঞাপন মার্কেটিংয়ের চক্করে যাবেন না, এতে আপনার পয়সার খুব সাশ্রয় হবে। আপনি আমার কাছে, যেমন আমি আপনাকে বলি, আমার UPSC-র কোচিং আছে, GS পেপার 1, 2, 3, 4 চারটের জন্য আমি 25,000 চার্জ করি। কেউ যদি এসে বলে না স্যার আমি GS4-এর এথিক্সটা পড়বো, তাহলে 4,500 টাকা। এরকমভাবে ব্যাপারটা আপনি বুঝবেন। আপনার যদি মনে হয় যে আপনি নিজে ইতিহাস ভূগোল করে নেবেন, তো ইতিহাস ভূগোল পড়বেন, আমি যদি ইকোনমি পলিটি পড়বো, কত লাগবে? তো যেরকম সাবজেক্ট যেরকম চার্জ সেরকম লাগবে। তো সেইভাবে আপনি নিজেকে করুন, এবং আপনি বেস্ট ইংলিশ টিচার, বেস্ট অঙ্কের টিচার, ইকোনমি পলিটি যার কাছে আপনার পড়তে মন হয়, ইতিহাস ভূগোল পড়তে মন হলো না, আপনি পড়লেন না, এইভাবে কিন্তু আপনি অনেক সাশ্রয় করতে পারবেন। যেমন অনেক শিক্ষক রয়েছেন, আমি অমুক কোচিংয়ে 10 বছর পড়িয়েছি, অমুক কোচিংয়ে 15 বছর পড়িয়েছি, তিনি তারা নিজেদের ব্যক্তিগত কোচিং খুলেছেন। এবার আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন কোনো একটা অপশনাল সাবজেক্ট হলো, হিস্ট্রি হলো, জিওগ্রাফি হলো, অ্যানথ্রোপোলজি হলো বা সাইকোলজি হলো,
কোনো একটা অপশনাল সাবজেক্টে একজন শিক্ষক হয়তো 10-12 বছর কোনো কোচিংয়ে পড়িয়ে এবার ব্যক্তিগত খুলেছেন এবং সেখানে পার স্টুডেন্ট হয়তো তিনি 10,000-15,000 করে নিচ্ছেন। সে কিন্তু ওই 50 জনের থেকে 15,000 যে পাবে সেই টিচার কিন্তু কোনোদিন কোচিংয়ে গিয়ে ওই 35-40,000 মাইনেতে পড়াবে না। ব্যাপারটা বুঝুন ভালো করে। তো এই হিসাবে মানসিকতা আপনাকে পরিবর্তন করতে হবে যে এক জায়গায় সব আন্ডার ওয়ান রুফ, এটা কোনো সুপার মার্কেট না যে আন্ডার ওয়ান রুফ আপনি সমস্ত ধরনের জিনিসই পেয়ে যাবেন। তাহলে আপনার পয়সাও সাশ্রয় হবে, আপনি যেটা দরকার নেই সেটাও নেবেন না। যেরকমভাবে কেবল লাইনে কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম চালু হয়েছে, আপনি যে চ্যানেল নেবেন সেই চ্যানেলে পয়সা দিতে হবে। ঠিক এই জিনিসটাই আমি আপনাকে বোঝাতে চাইছি। বাকি আপনার কোনো বক্তব্য থাকলে, আপনি জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখতে পারেন, আমি আমার সময় অনুসারে উত্তর দিতে চেষ্টা করবো যদি আমার জানা থাকে। ভিডিওটা এতটুকু ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।